এবার আমরা হলো রিঅ্যাক্ট রাউটারের যে রাউটসের ব্যাপারগুলো আসে সেটাকে সেট আপ করবো। এটা করার জন্য আমরা যে রিঅ্যাক্ট রাউটারটা যেখান থেকে সেট আপ করছিলাম সেখানে আমরা একটু নিচে যাব এখন। নিচে গিয়ে দেখবো অ্যাডিং এ রাউটার। ইয়েস, অ্যাডিং এ রাউটার। আমরা এই রাউটারটাকে অ্যাড করবো। সে দেখেন কোথায় বলতেছে আমাদের মেইন ডট জিএসএক্স এ অ্যাড করতে বলতেছে। তো আমাদের মেইন ডট জিএসএক্স এ এখন কাজ হবে এই যে রাউটারের ব্যাপারগুলোকে সেট করা। কী কী করতে হবে একটু দেখি আগে। এই যে ইম্পোর্ট, ক্রিয়েট, ব্রাউজ রাউটার আর হলো রাউটার প্রোভাইডার, এই দুটো জিনিস আমাদেরকে এখানে সেট আপ করতে হবে। তো চলেন এই জিনিসটাকে করা যাক। তবে আমরা হলো এটা করবো না, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করবো। জাস্ট যেটা করতেছি আপাতত আমরা কি করতেছি যে কি আমরা এই জিনিসটাকে প্রপারলি জাস্ট জানার জন্য করতেছি। তো এই যে আরএসসি এর মধ্যে আসবো, এখানে হলো সোর্সের মধ্যে এসে আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম। ফাইলের নাম দিলাম রাউটস বা রাউটস দিলাম বা রাউটার দিলাম, আর কি সমস্যা নেই, রাউটারই দিলাম। যাক, ফাইলের নাম থাকলো রাউটার। রাউটারের ভিতরে আমাদেরকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, যে ফাইলটার নাম হবে রাউটস, রাউটস ডট জেএসএক্স। জেএসএক্স ফাইল তৈরি করছি। ওকে, এরপরে আমাদের কাজ হবে আমরা এই যে এখানে আসবো, এসে এই যে আমাদের যে এইটুকু পার্টটা আছে না, এই পার্টটুকুকে আমাদের কপি করে নিতে হবে। জাস্ট কপি করে নিলাম, নিয়ে এখানে আমরা পেস্ট করে দেবো। এখানে অনেকগুলো এরর টেরর আসবে, আসুক, সমস্যা নেই। এই যে ব্রাউজারের মধ্যে এসে আমি যদি কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপি, এখানে একটা অপশন আসবে, ক্লিক করলাম, এটা সেট হয়ে গেল। এখন এখানে লাল বাতি চলতেছে, কেন চলতেছে? এই যে রাউট কথাটাকে, আমরা এটাকে ক্রিয়েট করছি, বাট এই পর্যন্ত কোথাও এটাকে ইউজ করিনি। আমরা এটাকে ইউজ এখানে করবোও না, আমরা এটাকে ইউজ করবো আমাদের এখানে এই যে মেইন ডট জেএসএক্স যে ফাইলটা আছে এখানে ইউজ করব। সো এই জায়গা থেকে মেইন ডট জেএসএক্স এ পাঠাইতে গেলে আমাদেরকে এটাকে যেটা করতে হবে, এটাকে এক্সপোর্ট করতে হবে। সো আমরা এখানে লিখবো এক্সপোর্ট লিখে আমরা একটা স্পেস দিয়ে দিলাম, সেভ করলাম, লাল বাতি অফ হয়ে গেছে, জিনিসটা এক্সপোর্ট হয়ে গেছে। আমরা যদি এখন মেইন ডট জেএসএক্স এর মধ্যে যাই, গিয়ে যদি ওটাকে পাইতে চাই পাইতে পারবো, বাট আমরা এখন নিব না। আমরা আবারও এই ফাইলের মধ্যে আসবো, এখান থেকে হলো এই যে রাউটার প্রোভাইডার এই যে কথাটুকু আছে না, এই জিনিসটুকুকে আমরা কপি করবো, কন্ট্রোল সি, কপি করলাম। কপি করে আমরা এখানে সেই যে অ্যাপ যে কথাটা আছে এইটাকে বাদ দিয়ে এখানে কন্ট্রোল ভি চাপবো। রাউট প্রোভাইডারের মধ্যে এই যে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চেপে প্রথম যে জিনিসটা আসছে রিয়াক্ট রাউটার থেকে যেটা আসতেছে এটাকে আমরা ইম্পোর্ট করে নেব। এই যে রাউটার আছে, রাউটারের জায়গায় রাউটারটাকে বাদ দিয়ে রাউটস দিব। রাউটস দিলে আমাদের হলো ওই যে রাউটসের মধ্যে যে কাহিনীটা ঘটছে সেটা চলে আসবে। এখানে কী দেওয়া আছে আমি এখানে দেখি আগে, নাম আমরা কী দিচ্ছি, কী এক্সপোর্ট করতেছি, রাউটার। সো রাউটারই রাখতে হবে, রাউটার রাখলাম। এই রাউটার রাখলে আমাদের রাউটসের ভিতরে যে জিনিসটা আছে এক্সপোর্ট হয়ে গেল এখানে। এটার আমার দরকার নেই, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি সেভ করলাম। সেভ করলে কী হইতেছে, এইখানে আমাদের এখন কিছু আসবে না, এটার একটু কাহিনী আছে, এটা থাক, সমস্যা নেই। আমাদের হলো রাউটস ডিফাইন হয়ে গেছে। ওকে, এখানে আমাদের এই ইস্যুটুকু আসার পিছনে রিজন হলো, এখানে আমরা এই যে বডির মধ্যে এটাকে করে রাখছি, এটা একটা ঝামেলা আছে। সো এই জিনিসটুকুকে আমরা যদি আপাতত কেটে দিই, দিয়ে আমি যদি সেভ করি এবং এখানে যাই, সো রিয়াক্ট রাউটারের মধ্যে এই যে হ্যালো ওয়ার্ল্ড আসছে। হ্যালো ওয়ার্ল্ডটা কই থেকে আসতেছে? আমাদের অ্যাপ ডট জেএসএক্স থেকে আসতেছে না, এইটা আমাদের আসতেছে এই যে রাউটসের মধ্যে আমি ডাইভ দিয়ে এলিমেন্ট দিয়ে এখানে একটা জিনিস সেট করে দিচ্ছি, এটা থেকে আসতেছে। যাক, এটা যাবতীয় ব্যাপার স্যাপার আছে, এটার মধ্যে আরও কাহিনী আছে, এটাকে আমরা করবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা এখানে থাকলো, তার মানে আমাদের এই যে স্ল্যাশ দেওয়া জায়গাটায় গেলে এইটা আসতেছে। আমি এখানে আরেকটা জিনিস এখন করে দেখতে পারি। ধরেন এখানে আমি অল্টার শিফট ডাউন অ্যারো দিলাম, দিয়ে এখানে দিলাম আমি দিলাম, এটাকে আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড দিলাম, হাউ আর ইউ দিয়ে ক্রিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। দেন এখানে দেওয়া আছে স্ল্যাশ দিয়ে দেওয়া আছে হ্যালো ওয়ার্ল্ড, আর এখানে স্ল্যাশ হ্যালো আমি দিয়ে এখানে কিছু একটা লিখছি আর কি। যাই হোক, এখন আমি যদি এই স্ল্যাশটা দিই, এই স্ল্যাশটা দিলে আমি এখানে এই যে একটু জুম করি হ্যালো ওয়ার্ল্ড পাই। আবার যদি আমি অ্যাড্রেস বারের মধ্যে গিয়ে স্ল্যাশ দিয়ে লিখি আমি লেখা যদি এন্টার দিই, তাহলে দেখেন যে হ্যালো ওয়ার্ল্ড হাউ আর ইউ। আমি যদি এখানে ব্যাক করি, এই দেখেন হ্যালো ওয়ার্ল্ড। আবার এই যে অ্যাড্রেস বারের মধ্যে আমি যদি আমি দিয়ে দিতেছি, তাহলে চলে আসতেছি, এখানে কোনো লোডিং নেই, কিছু নেই, এক পেজের মধ্যেই আছে। জাস্ট রাউটটা চেঞ্জ করতেছি, যেটা দেখানোর কথা ওইটা দেখাইতেছে, বাকিগুলোকে কী করতেছে, হাইড করে ফেলতেছে, যেটা রিয়াক্ট রাউটারের মূল ধারণার মধ্যে আমরা বলে আসছিলাম। এই জায়গাটায় এখন হলো আমাদের বাকি যাবতীয় কাজকর্ম আমরা করবো, সমস্যা নেই, আস্তে আস্তে যাবো আমরা। এখন হলো আমাদের রাউটস আমরা সেট আপ করে ফেলছি, রাউটসের মধ্যে যাবতীয় কাজ করব। সেটা করার আগে এখন আমাদের হলো কিছু জিনিস রেডি করতে হবে, কিছু এলিমেন্টস। যেমন হলো আমরা এসআরসি এর মধ্যে গিয়ে একটা নতুন ফোল্ডার ওপেন করবো, যেটার নাম দিব কমন, আমরা কমন। এখানে আমাদের কমন ফাইলগুলো, যেমন দেখেন আমি যদি একটা ওয়েবসাইটের কথা বলি, সে আমি এই জায়গায় একটা ওয়েবসাইট ওপেন করলাম। তো দেখেন এই ওয়েবসাইটটার মধ্যে, এই যেখানে আমরা রিয়াক্ট রাউটারের যে ওয়েবসাইটটাতে আসি, এটার মধ্যে আমি কোন পেজের মধ্যে যাই, এই যে উপরের যে জিনিসটা আছে এটা চেঞ্জ হইতেছে না, এই যে বাম সাইডে যে জিনিসটা আছে এটা চেঞ্জ হইতেছে না। তার মানে এগুলো কমনলি প্রতিটা পেজের মধ্যে এই জিনিসটাকে কী করা হয়েছে, ইউজ করা হয়েছে। তো আমাদের এখানে হলো
আমি এর মধ্যে কিছু নাই, ডিলিট করে দিছি। সো এটা চলে আসছে। সো আমাদের এই ওয়েবসাইটের মধ্যে উপরে যে ন্যাপ বারটা আছে এটা তো সবগুলো পেজের মধ্যে থাকবে, এই জন্য আমরা কমন পেজটাকে রেডি করে নিব আগে কমনের মধ্যে। সো কমনের মধ্যে আমাদের প্রথম যে জিনিসটা থাকবে তার নাম হবে ন্যাপ বার। ন্যাপ বার আগে একটা ফোল্ডার লিখলাম, ফোল্ডার লিখে ফোল্ডারের ভিতরে navbar navbar ডট জেএসএক্স একটা ফাইল ক্রিয়েট করলাম। এখানে এসে আমি RSC যদি লিখি তাহলে হলো রিয়াক্ট স্টেটলেস, এটা থেকে রিয়াক্ট আউটার স্টেট, পুরোটা রিয়াক্ট আউটারের ব্যাপারটা এখানে সেট আপ হয়ে যাবে। এটা আপনি করতে পারেন। এটা করার জন্য আপনাকে অবশ্যই একটা এক্সটেনশন লাগবে, এক্সটেনশনটা আমি দেখাই দিই। এই যে এখানে আসার পরে আমাদের হলো কই গেল, এই যে পাথ ইন্টেলিজেন্স, নো পাইথন রিয়াক্ট রাউটার, এই যে কোড স্নিপেটস, এই জিনিসটাকে আপনারা ইয়ে করে নিলে এই যে RSC লিখলেই চলে আসবে। এই যে আমাদের যে এক্সটেনশনটা আছে এটাকে আপনারা একটু ইনস্টল করে নেবেন। ওকে, এবার হলো আমরা হলো ন্যাপবারের মধ্যে ন্যাপবার রেডি করছি, ওকে সেভ করে ফেলছি। কমনের মধ্যে ন্যাপবারের পর আরেকটা কি থাকে, ফুটার থাকে, ওই যে পায়ের নিচে যে জিনিসটা ওইটা থাকে আমাদের সবসময়। তো ফুটার দিলাম, ফুটার ফোল্ডার দিয়ে ফুটারের ভিতরে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, ফুটার ডট জেএসএক্স। ফাইল ফোল্ডার করে রাখলে কি হয়, জিনিসটা অনেক সাজানো গুছানো থাকে আর কি, এবং একটা সাজানো গুছানো কাজের জিনিসের মধ্যে কাজ করতে অনেক ইজি হয় জিনিসটাতে নিয়ে কাজ করা। সো এখানে আমার ন্যাপবার রেডি হলো, ফুটার রেডি হলো, জিনিসগুলোকে রেডি করতেছি আর কি। তারপরে আমাদের এসআরসি এর মধ্যে আরেকটা জিনিস আমরা একটা ফোল্ডার ওপেন করবো, যে ফোল্ডারটার নাম দিব আমরা পেজেস। এখানে আমাদের ডিফারেন্ট পেজগুলো থাকবে। সো প্রথম পেজ যেটা থাকবে সেই পেজের নাম হবে হোম, ঠিক আছে। তারপরে আবার এই যে পেজের মধ্যে ক্লিক করে নেবেন, নাহলে আবার হোমের মধ্যে ফোল্ডার ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে। হোমের পরে থাকবে আমাদের অ্যাবাউট, দেন হলো আবার পেজের মধ্যে ক্লিক করবো আমরা। এখানে আমাদের কী কী পেজ থাকতে পারে আমরা 2-3টা আগে একটু ক্রিয়েট করে নিলাম সব, এই যে এই 3 আমরা ক্রিয়েট করলাম। এবার হোমের মধ্যে গিয়ে আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করবো, হোম ডট জেএসএক্স। সো এমই হোম ডট জেএসএক্স দিলাম, দিয়ে এখানে আবারও কি সেম কাজ, RSC এখানে দিলাম, এটাকে কলস করলাম, এটাকে সেভ করলাম। দেন শপের মধ্যে গেলাম, এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম, SOP shop ডট জেএসএক্স। ওকে, RSC দিলাম, শপকে ওপেন করলাম, এইটাকে কেটে ফেললাম, কই কাটলো, আচ্ছা হোক সমস্যা নেই, সেভ করলাম। ওকে, এইখানে আমি কয়েকটা ফোল্ডার ফাইল এরকম রেডি করে ফেলছি। এরপরে আমাদের এসআরসি এর মধ্যে আরেকটা জিনিস ক্রিয়েট করতে হবে, আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে যার নাম হবে লেআউট। এই লেআউটের মধ্যে আমাদের পুরো ওয়েবসাইটের যে লেআউটটা আছে এটা থাকবে। এটাকে আপনি লেআউটও বলতে পারেন, রুটও বলতে পারেন, আপনার মন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে আরও একটা ফাইল ক্রিয়েট করে নেব, লেআউট ডট জেএসএক্স। সুন্দর, RSC দিলাম, এখানে জিনিসটাকে এরকম করে কাটলাম, সেভ করলাম। লেআউটের মধ্যে মানে ঘটনা কেমন, লেআউটের মধ্যে থাকতেছে কিরকম, আমাদের যে জিনিসগুলো চেঞ্জ হইতেছে না, কমন জিনিসগুলোকে আমরা রাখতেছি, উপরে ন্যাপবার নিচে ফুটার, এই দুটো জিনিস থাকলো। মাঝের হলো আমার এই যে ফেসটাকে দেখতেছেন, ওখানে উপরে চুল নিচে দাড়ি, এই দুটো জিনিস ঠিক আছে। মাঝখানের ফেসটা বারবার চেঞ্জ হইতেছে, তো এই দুইটা জিনিস তো বারবার চেঞ্জ করার দরকার নেই, এটা আমি একবারে ফিক্স করে রাখতে পারি। এটা আমার লেআউট, মাঝখানের ফেসটারে আমি চেঞ্জ করতে পারি। সো এখানে আমি যেটা করতে পারি, এখানে হলো প্রথমে আমরা দিব ন্যাপবার, NAV ন্যাপবার দিলাম, দিয়ে ন্যাপবারটাকে আমি এখানে লিখলাম। ন্যাপবার হলো উপরেরটা, তারপরে হলো নিচে থাকবে কি পাটা হলো কি ফুটার, ফুটারে দিলাম। এই যে ন্যাপবার আর ফুটার ফিক্সড, চুল দাড়ি দুটো ঠিক হলো। এখন মাঝখানের চেহারাটাকে বারবার পরিবর্তন করে আমাদেরকে দেখতে হবে। এই চেহারাটাকে পরিবর্তন করানোর জন্য রিয়াক্ট রাউটারের ভিতরেই একটা হুক আছে যেটাকে আমরা ইউজ করতে পারি, এটার নাম হলো আউটলেট। আউটলেটটারে দিলাম আমরা, এখানে দিয়ে এটা ক্লোজ করলাম, সেভ করলাম। এখন আউটলেটের কাহিনী কি আছে এর ভিতরে এটা জানতে হলে রিয়াক্ট রাউটারের ডকুমেন্টেশন যেটা ওইটা পড়তে পারেন, অথবা আমাদের ইউটিউবে রিয়াক্ট রাউটারের যে বিস্তারিত ক্লাসগুলো আছে ওইটার মধ্যে শিখবো। কারণ এই ক্লাসটার মধ্যে কোড নিয়ে আমি বেশি এক্সপ্লেন করতে চাইতেছি না, কারণ আমরা ম্যাক্সিমামে ভালো কোডের আইডিয়া নিয়ে আসিনি। তো এটা নিয়ে এক্সপ্লেনেশন আমাদের বাকি প্লেলিস্টগুলোর মধ্যেই দেওয়া আছে, সেখান থেকে আমরা দেখে নিতে পারি। বাট আপাতত আমরা জাস্ট জানি এটা একটা হোক যেটার মধ্যে আউটলেটের মধ্যে জিনিসগুলো কী হবে, চেঞ্জ হতে থাকবে। ওকে, আমরা এখানে আমাদের লেআউটটারে সেট করে ফেলছি। এখন এই লেআউটটারে আমাদেরকে নিয়ে গিয়ে দেখাইতে হবে আমাদের রাউটসের মধ্যে। সো আমি রাউটসের মধ্যে গেলাম, গিয়ে এখানে আমাদের পাথ এইটা আছে, এইটা পাথ থাকলে আমাদেরকে যে জায়গাটাই নিয়ে যাবে সেই জায়গাটার নাম হইল লেআউট। এই যে লেআউটের মধ্যে নিয়ে যাবে, 2-4টা ওয়ার্ড লিখলেই দেখবেন এখানে সাজেশন দেওয়া শুরু করবে। লেআউটস লিখলাম। এবার লেআউটসের মধ্যে তো ওই যে উপরে আমাদের ন্যাপবার আছে, নিচে ফুটার আছে, মাঝখানে কি আউটলেটটাকে চেঞ্জ করবো। সেই যে আউটলেটটা যেটা চেঞ্জ হয় এইটাকে মূলত বলা হয় চিলড্রেন। এই চিলড্রেনটাকে আমরা সেট করবো। এখন চিলড্রেনটাকে আমরা এখন কীভাবে সেট করতে পারি, চিলড্রেন সেট করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমরা যেভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব, দিয়ে এন্টার দিয়ে দিলাম। এখন চিলড্রেনের ভিতরে আমাদের সেম কাজ, আমাদেরকে আবারও একটা এরকম সেকেন্ড ব্র্যাকেট অন করতে হবে, যেটার মধ্যে আমরা নাম দেব পাথ, PATH। ও সরি, আমি এখানে একটা ভুল করছি, এখানে তো এটা হবে না, এখানে দিতে হবে এই জিনিসটার, এই পাপিরে। তারপরে দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা লিখবো পাথ। পাথ মানে কি, কোন রাস্তায় যাবে। তো রাস্তাটা দেওয়ার জন্য আমাদের প্রথমে এখানে এই যে কোটেশন মার্ক দেবো, এই স্ল্যাশ দিলাম, এটা মানে হলো হোম, আমরা যাব এই রাস্তায়। তারপর এখানে দিতে হবে একটা কমা, দেন আমরা লিখবো এলিমেন্ট।
এলিমেন্ট মানে হলো এই রাস্তায় গেলে আপনাকে আমি কোন মোড়ে নিয়ে গিয়ে নামায় দিব। সো এখানে আমাকে নামায় দিতে হবে হোমে। যখনই আমি এই জিনিসটা দিব তখনই আমাকে নামায় দিতে হবে হোমের মধ্যে, এবং এটাকে আমি সেভ করব। আচ্ছা, এখানে একটা কমা দিয়ে দেন, এটা আপনার ভবিষ্যতে কাজে দিবে। সো এখন আমার কাছে ক্লিয়ার যে কি স্ল্যাশের মধ্যে গেলে অবশ্যই তুমি লেআউটে নিয়ে যাবো। আগে লেআউটের ভিতর নিয়ে গিয়ে চিলড্রেনের মধ্যে কাকে দেখাবো, লেআউটের মধ্যে নিয়ে গেছি আমি, স্ল্যাশ দিয়ে লেআউটে নিয়ে গেছি। এখন লেআউটে নিয়ে যাওয়ার পরে কি হয়েছে, উপরে ন্যাপবার, নিচে কি আছে, ফুটার। ওকে গুড, মাঝখানে আছে আউটলেট। এখন আউটলেটের মধ্যে কারে দেখাবো, স্ল্যাশের মধ্যে গেলে সে বলতেছে কারে দেখাও, হোম রে দেখাও। এবার আমি যদি এটাকে সেভ করি এবং আমি যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে যাই, সে হোম দেখাইতেছে, হোমের মধ্যে কিচ্ছু নাই। এখন আমরা যদি চাই ভাই হোমের মধ্যে তো কিছু নাই, আমি কেমন করে বুঝবো এটা হোম দেখাইতেছে, যাও এখানে সমস্যা নেই, গিয়ে এখানে একটা ট্যাব দাও, দিয়ে লিখো H1 দিলাম, দিয়ে লিখবা দিস ইজ হোম, সেভ করো জিনিসটাকে করে। এবার এই যে ওয়েবসাইটের মধ্যে দেখো দিস ইজ হোম, হোমের মধ্যে চলে আসছে। সেম ওয়েতে আমি এখন এখানে আমি শপের মধ্যে গেলাম, শপের মধ্যে গিয়ে এখানে আমি আবারও H1 দিলাম, দিয়ে লিখলাম দিস ইজ শপ, শপ আমি সেভ করলাম। এবার আমি রাউটসের মধ্যে যাবো, রাউটসের মধ্যে গিয়ে এই যে এই জিনিসটাকে অল্টার শিফট ডাউন আরও দিয়ে নামাই দিলাম, দিয়ে স্ল্যাশের জায়গায় লিখলাম আমি এখানে লিখবো শপ, SOP শপ। এই যে হোমটাকে কেটে দিলাম, হোমটাকে কেটে দিয়ে এখানে বসাই দিতে হবে শপ, এবং শপটাকে কিন্তু ইম্পোর্ট করতে হবে। সো ইম্পোর্ট করার জন্য এই যে এখানে যে এটা আসছে, এখানে জাস্ট ক্লিক করে দিলে সব ইম্পোর্ট হয়ে যাবে, এবং সেভ করলাম। এবার আমি যদি এখানে গিয়ে আমি এখানে যদি স্ল্যাশ দিয়ে লিখি SHOP শপ, দেখো দিস ইজ শপ চলে আসছে। আমি যদি আবার ব্যাক করি, দিস ইজ হোম। তার মানে আমাদের পুরো রাউটসের ব্যাপারগুলো কাজ করতেছে, এবং রাউটসের মধ্যে আমরা এলিমেন্টগুলোকে সেট করা বুঝলাম। মানে পাথ মানে হলো কোন রাস্তায় যাব, এবং এলিমেন্ট মানে হলো ওই রাস্তায় যাওয়ার পরে আমি কাকে পাবো। সো আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই থাকলো। তুমি রিয়াক্ট রাউটার সেট আপ করো, এলিমেন্ট সেট আপ করো, এবং সেট আপ করে চেক করো যে কি জিনিসগুলো ঠিক রাস্তায় সবাই যাচ্ছে কিনা।